দীপিকা পাড়ুকোন আর লালিসার মধ্যে কি চললো শো এর মধ্যেই ঝামেলা? প্যারিস ফ্যাশন উইকে এই দুজনের মধ্যে যা হলো তা দেখে তো সেটাই মনে করছে অনেকে। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ ছবি তোলার মাঝখানে কেন গেল চোটে? এন্ড শাহবাগের পরি হারিয়ে দিল প্যারিস ফ্যাশন উইকের পরিকেও কিভাবে, সেটা ভিডিওটা দেখলেই বুঝবেন। বাট উইল স্মিথের ছেলে জ্যাডেন স্মিথের কোন লেভেলের ফ্যাশন এটা ভাই? কেন সে এত অদ্ভুত ভাবে থাকে সেটা কি জানেন আপনারা? প্যারিস ফ্যাশন উইকের কিছু ইন্টারেস্টিং মোমেন্টস নিয়ে থাকছে এখনকার ভিডিও। প্রথমেই আসি দীপিকার কাছে। দীপিকা পাড়ুকোন প্যারিস ফ্যাশন উইকের লুই ভুটানের শোতে আসে একদম ফুল হোয়াইট গেট আপে। অফকোর্স তাকে দেখতে পুরা লেডি বস টাইপ লাগছে। এট দ্য সেম টাইম অনেকে মনে করছে দীপিকা ইদানিং বোধ হয় রেখাকে বেশি ফলো করছে। তবে এটার থেকে ইন্টারেস্টিং বিষয় হলো সেই ইভেন্টে লুই ভুটানের আরেক অ্যাম্বাসেডর লা লিসাও এসেছিল ব্ল্যাক কালারের গেট আপে, এবং ফ্যান্সরা যেটা দেখে শক সেটা হলো দীপিকা এবং লা লিসা একদম মুখোমুখি অপোজিটে বসেছিল, কিন্তু তারা একজন আরেকজনের সঙ্গে কোনো ইন্টারাকশনই করেনি। ইনফ্যাক্ট একসাথে তাদের কোনো ছবি পর্যন্ত নেই। এন্ড অনেকে এমন সিচুয়েশন থেকে মনে করছে রিসেন্টলি ব্ল্যাক পিঙ্কের জেনি আলিয়ার রানী গানটা কপি করেছে। এমন ঘটনায় ব্ল্যাক পিঙ্কের ফ্যান্সরা যেভাবে বলিউডকে পচিয়েছে সেটা রেশ বোধ হয় দীপিকার মধ্যেও আছে। এন্ড মনে হচ্ছে এখন ব্ল্যাক পিঙ্ক এবং বলিউড দিবাদের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে। যাই হোক, কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানি না, তবে দুজনকে দেখতে কিন্তু যার যার জায়গা থেকে সুন্দর লাগছে। এবং বলে রাখি দীপিকার আউটফিটের প্রাইস $11,900 মানে 14 লাখ টাকা, এবং লালিসার ড্রেসের দাম না জানা গেলেও তার এই বাইকার হ্যান্ড ব্যাগ এটার প্রাইস $4,050 মানে 4,91,000 টাকা। আর হ্যাঁ, সুন্দর নিয়ে যখন কথা উঠলেই তখন সুন্দরী আপুরা আপনাদেরকে একটু বলে যাই, স্কিলড প্রফেশনালসদের দ্বারা ফেসিয়াল থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট, ম্যানিকিউর, পেডিকিউর সহ যাবতীয় সার্ভিস এক ছাদের নিচে পেতে হলে কালার্স ওয়ার্ল্ড হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। অ্যান্ড লুই ভুটান নিয়ে যখন কথা উঠলোই তখন ওই ব্র্যান্ডের হয়ে উইল স্মিথের ছেলে এটা কি গেট আপ দিয়ে হাজির হলো ভাই, যেটা দেখে অনেকেই মজা নিয়ে বলছে বোধহয় মায়ের পোশাক ভুল করে পরে চলে এসছে। আবার কারো তো মাথায় ধরছে না এমন ফ্যাশন সেন্স আসে কোথা থেকে। বাট ব্রো, এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? সে এখানে এসছেই হচ্ছে নারীদের পোশাককে রিপ্রেজেন্ট করতে, মানে কেমনে কি। এন্ড তার এই পোশাকের প্রাইস অ্যারাউন্ড $36,000 আর হ্যান্ডব্যাগের দাম $48,000। দুইটা মিলিয়ে সে পড়েছে $1 কোটি টাকার জিনিস। আরেকটি বিষয় নোটিস করেছেন, এবারই কিন্তু প্রথম নয়, তাকে সবসময় কিন্তু এমন অদ্ভুত গেট আপে দেখা যায়। এন্ড একবার এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয় সে কেন এমন অদ্ভুত ভাবে সেজে থাকে। তখন সে জানায় সে যখন নর্মাল ছিল তখন সবাই তাকে উইয়ার্ড ভাবতো, অ্যান্ড এই কারণে সে ঠিক করেই নিয়েছে সে উইয়ার্ড ভাবেই থাকবে, অ্যান্ড এটাতেই সে বেশি কমফোর্টেবল। অবশ্যই উইয়ার্ডনেসে তো এখনো কিছু দেখানোই হয়নি। এই যে রানওয়ে গুলোতেও এক একটা যে গেট আপ ছিল রে বাবা, এই যেমন ন্যাড়া পরি হাজির, যাকে দেখে আমার শাহবাগের পরির জন্য খুব মায়া হচ্ছে। বেচারা এই শাহবাগের পরি এই টেকো পরির থেকে 1000 গুণ বেটার, অ্যান্ড একটা ফ্যাশন উইক তো সেও ডিজার্ভ করে। ফাইনালি আসি ক্রিস্টিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনার কাছে। ক্রিস্টিয়ানো রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা ভ্যালেন্টিনো ব্র্যান্ডের রিপ্রেজেন্টেটিভ হয়ে কয়েকটা গেট আপ নিয়ে হাজির হয়েছিল, যার মধ্যে ভ্যালেন্টিনোর এই হোয়াইট ফেদারি ড্রেসের প্রাইস $38,000 মানে 46 লাখ টাকা। বাপরে বাপ, কিন্তু এই বাপরে টাইপ সিচুয়েশন তো হয় এই বেচারা লাইটম্যানের সঙ্গে। যখন সে ঠিকঠাক মতো লাইট মারতে পারছিল না জর্জিনার গায়ের উপর, তখন জর্জিনার চোখের যে গরম ফেস করতে হয় রে বাবা, মানে বেচারার পুরো আত্মাটাই উড়ে গিয়েছিল যেন। এনিওয়ে, তারপরেও জর্জিনাকে কিন্তু এই 3 গেট আপেই 3 রকম ভাবে সুন্দরী লাগছে। যাই হোক, প্যারিস ফ্যাশন উইকের মধ্যে কার ড্রেস আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে এবং কার সাজটা সেরা লেগেছে মাস্ট জানাবেন কিন্তু।